আমার কলিজার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরো একটি ভিডিওতে। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন যে বিসিএস এর কিংবা চাকরির জন্য পড়াশোনা কখন থেকে শুরু করা উচিত, বিসিএস বা চাকরির জন্য কখন থেকে পড়াশোনা শুরু করা উচিত। আমি বলবো, যেহেতু অনার্সের পরেই চাকরিতে অ্যাপ্লাই করা যায়, কাজেই আমি মনে করি আপনি অনার্সে প্রবেশ করার পরেই চাকরি পড়াশোনা শুরু করা উচিত। কারণ ধীরে ধীরে আপনার নিজেকে তৈরি করা উচিত, মানে যুদ্ধক্ষেত্রের জন্য, চাকরির বাজারের জন্য নিজেকে, মানে একেবারেই যখন আপনি অনার্সে ভর্তি হলেন তখন থেকেই পড়াশোনা শুরু করা উচিত। আমার মূল কথা হচ্ছে এটাই। এখন আপনি অনার্সে উঠে কিভাবে পড়বেন সেটা কিন্তু অন্য ব্যাপার। আর আমি বলবো যে অনার্সে আপনি যখন ভর্তি হলেন তখনই দেখবেন যে আপনাদের অনেক বন্ধু বান্ধবী রয়েছে যারা পড়াশোনা মানে অলরেডি শুরু করে দিয়েছে। অনার্সে উঠেই বিভিন্ন ধরনের গ্রুপ স্টাডি করতেছে, কয়েকজন গ্রুপ মিলে, কয়েকজন মানে বন্ধু বান্ধবী মিলে গ্রুপে পড়াশোনা করতেছে। তখন বুঝতে পারবেন যে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্ন তারা অ্যানালাইসিস করে। তাহলে আপনি তখনই বুঝতে পারবেন যে আপনার কোন কোন জায়গাগুলো পড়াশোনা করা উচিত। যেমন আমি যেটা করেছিলাম, আমি প্রথমেই শুরু করি নাই, কিন্তু আমি আমার থার্ড ইয়ার যেটা বলে আর কি, আমি তখন এসে শুরু করেছিলাম। ঠিক আছে, তখন এসে আমি পড়াশোনা শুরু করেছিলাম। তখন মানে একটু একটু দেখতাম, দেখার পরে যখন আমি পড়াশোনা করতাম, আমি পড়াশোনা করার পরে যখন আমার অনার্স শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে আমি চাকরির পরীক্ষা দিব। ওকে, আমি চাকরি পরীক্ষা দেবো। তখন আমি চাকরি পরীক্ষা দিতে গেলাম। প্রথম পরীক্ষা 2015 সালে ব্যাংকের পরীক্ষা দিতে গেলাম। তখন আমি মনে করলাম যে আমার তো সব পড়া শেষ, আমি অনার্সে থার্ড ইয়ার থেকে পড়াশোনা করতেছি, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার 2 বছর পড়লাম, বইগুলো আমি মানে এ পাশ থেকে ও পাশে সব পড়তেছি আমি। ঠিক আছে, পড়াশোনা তো শেষ, তাহলে আমি যখন অনার্স থেকে বের হয়ে আমি চাকরি পাবো। এখন আমি পরীক্ষা দিতে গেলাম, ব্যাংকের একটা পরীক্ষা ছিল, জনতা ব্যাংকের আর কি। পরীক্ষা দিতে গিয়ে আমি মানে পরীক্ষার প্রশ্ন দিকে বসে আছি, মানে আমি কিছুই অ্যান্সার করতে পারতেছি না। তার মানে আমি এই যে 2 বছর পড়াশোনা করলাম, পড়াশোনা কিন্তু আমার করা হয় নাই। কিন্তু আমি এই যে 2 বছর পড়াশোনা করলাম, আমার পড়াশোনা হয় নাই, কারণ আমি তখন প্রশ্নের প্যাটার্নই বুঝতেছিলাম না। কারণ হচ্ছে প্রশ্ন এতটাই কঠিন মনে হচ্ছিল যে এগুলো কই থেকে দিছে। আমি এত বই পড়লাম, এত কিছু পড়লাম, কিন্তু এগুলো কই থেকে দিল। তখন নিজে নিজে ভাবলাম যে না, আর পড়াশোনা হয় নাই এখনো, পড়াশোনা কেবল আমার শুরু। আমি তখন দেখা গেল যে আমার 100টা এমসিকিউ এর মধ্যে সর্বোচ্চ আমি 20টা পারি। আমি ইংলিশ তো পারি না, আমি অঙ্কও পারি না। অথচ আমি কিন্তু অঙ্কে মানে ভালো, কিন্তু তখন কিন্তু ইংলিশের যেহেতু প্রশ্নগুলো রয়েছে তখন বুঝতাম না, কারণ ওগুলো তো প্র্যাকটিস করতে হয়, মানে এইসব জিনিসগুলো প্রচুর প্র্যাকটিস করতে হয়। ঠিক আছে, তখন কিন্তু আমি পারি নাই। তখন আমি চিন্তা করলাম, বাসায় রাস্তাতে যখন পরীক্ষা দিয়ে বের হলাম, মানে তখন মানে আশেপাশে সবাই দিকে প্রচুর পারতেছে, কিন্তু আমি তো যখন কিছু পারতেছিলাম না। তখন রাস্তা দিয়ে পরীক্ষা শেষ করে যখন বের হলাম, এবং রাস্তা দিয়ে গেলাম, এবং তখন মাথায় চিন্তা করলাম যে না, আমার এখনো পড়াশোনার অনেক বাকি রয়েছে, আমার কিচ্ছু হয়নি এখনো, মানে কোনো কিছুই পড়াশোনার হয় নাই। পরে আমি বাসায় গিয়ে আবার নতুন করে পড়াশোনা শুরু করলাম, এবং হচ্ছে প্রশ্নের প্যাটার্নগুলো যেগুলো রয়েছে সেগুলো একটু অ্যানালাইসিস করলাম। এটা কিন্তু আমার যখন আমি শুরু করেছি, কিন্তু আমি থার্ড ইয়ার থেকে শুরু করার কারণে আমি কিন্তু 20টা পেয়েছি। যদি আমি থার্ড ইয়ারে শুরু না করতাম, অনার্স শেষ করে যদি পরীক্ষায় অ্যাটেন্ড করতাম, তাহলে দেখা যেত আমি সর্বোচ্চ 2-3টা পেতাম। ঠিক আছে, আবার কিছু কিছু রয়েছে যাদের বেস অনেক স্ট্রং, অনেক আগে থেকেই, যারা ম্যাথ ভালো পারে, তারপরে ইংরেজিতে খুবই ভালো, অনেক আগে থেকে থাকে। যে কিছু মানে হচ্ছে যে মানে এলিয়েন টাইপের কিছু লোকজন রয়েছে যারা অনেক আগে থেকেই খুব ভালো পারে। ঠিক আছে, কিন্তু আমি যখন শুরু করেছি তখন আমরা চাকরির জন্য, তখন আমি কিন্তু পারতাম না। তখন আমি নিজে চিন্তা করলাম যে প্রশ্নগুলো একটু প্যাটার্নগুলো দেখতে হবে, ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে, তাহলেই আমি বুঝতে পারবো যে কোন প্রশ্নগুলো বেশি আসে। তখন আমি প্রশ্নগুলো দেখলাম, অ্যানালাইসিস করলাম, এবং কোন কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসে সেগুলো পড়াশোনা করলাম। এটা যখন অনার্স পাস করে মানে 2 বছর পড়ার পরে দেখলাম যে আমার কিচ্ছু হয়নি। তারপরে আমি আবার শুরু করলাম নতুন করে। ঠিক আছে, আবার নতুন করে শুরু করে তখন দেখলাম যে না, পড়াশোনার অনেক বাকি রয়েছে। তারপর যখন আমি প্রশ্নগুলো অ্যানালাইসিস করলাম এবং ওই প্রশ্নগুলো বারবার পড়তেছিলাম, তখন বিভিন্ন পরীক্ষায় আমি প্রিলিতে টেকা শুরু করলাম। ঠিক আছে, বিভিন্ন পরীক্ষায় আমি প্রিলিতে টেকা শুরু করলাম। কাজেই আমি মনে করি যে পড়াশোনা ফার্স্ট ইয়ার থেকে শুরু করা উচিত। ফার্স্ট ইয়ার থেকেই, একদিনে সব সম্ভব না। আমরা ফার্স্ট ইয়ার থেকেই আমার নিজের মাঝে আমার স্বপ্নের বীজটা বুনতে হবে। স্বপ্নের বীজটা যদি বুনি যে আমি কোন চাকরিতে যাব, তাহলে কিন্তু আমাকে প্রথম থেকেই পড়াশোনা শুরু। যদি আমার টার্গেট থাকে বিসিএস, তাহলে দেখা যাবে যে আমার প্রথম শ্রেণী না হোক, দ্বিতীয় শ্রেণী না হোক, তৃতীয় শ্রেণী পর্যন্ত একটা চাকরি একটা হবেই, চাকরি একটা হবেই, কিন্তু নিশ্চিত এটা। ঠিক আছে, কাজেই আমি মনে করি যে পড়াশোনা একেবারে অনার্সে ভর্তি হওয়ার পর থেকেই শুরু করা উচিত। তো আমার কলিজার চাকরির প্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল আজকের মতো। ধন্যবাদ আপনাদের সবাইকে।